আমেরিকার বিকৃত মাথার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের নানা অপরাধের তালিকায় নাম রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটনের। এটা নতুন কোনো তথ্য নয়। নতুন হলো এবার এ বিষয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তারা। সাক্ষ্য দিতে মার্কিন কংগ্রেস আগে থেকেই বারবার তাগিদ দিলেও তোয়াক্কা করছিলেন না এই দম্পতি। তবে এবার ৩০ লাখ নথি প্রকাশ আর এ নিয়ে গোটা বিশ্বে ব্যাপক তোলপাড়ের পর বদনাম থেকে গা বাঁচাতে আদালতে যেতে রাজি হয়েছেন ক্লিনটন দম্পতি। তবে প্রশ্ন উঠেছে, সত্যি কি নিজেদের সম্মান বাঁচাতে পারবেন তারা? ৩ থেকে ১২ বছরের ছোট ছোট মেয়ে আর তরুণীদের ধর্ষণ, হত্যা আর তাদের শরীরের অংশ নিয়ে স্যুপ খাওয়ার মতো বিভৎস ঘটনায় কি বিকৃত অ্যাপস্টেইনের সাথে তারা জড়িত ছিল না? এটা কি প্রমাণ করতে পারবেন বিল ক্লিনটন? মনিকা লিউনেস্কির সাথে যৌন কেলেঙ্কারির বিষয়টিও তো একসময় অস্বীকার করেছিলেন বিল ক্লিনটন, পরে যা সত্যি বলে প্রমাণ হয়েছিল। এবারও কি শিশুকন্যা ধর্ষণে জড়িত থাকার প্রমাণ সামনে আসবে বিল ক্লিনটনের বিরুদ্ধে? এমন প্রশ্ন উঠেছে। গেল বছরের মাঝামাঝিতে নতুন করে আলোচনায় আসে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধের ফাইল। সেখানে বেশ কয়েকবার উঠে আসে যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম। প্রকাশ পায় বান্ধবীদের সাথে সাবেক প্রেসিডেন্টের বেশ কিছু ছবিও। এরপর থেকেই জেফ্রি অ্যাপস্টেইনের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি পড়েন ক্লিনটন। এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে বেশ কয়েকবার বিল ও তার স্ত্রী হিলারি ক্লিনটনকে তলব করে মার্কিন কংগ্রেস। কিন্তু কংগ্রেসের সেই ডাকে সাড়া দিতে নারাজ ছিলেন এই দম্পতি। দাবি করে আসছিলেন অ্যাপস্টেইনের বিষয়ে তাদের কাছে সীমিত কিছু তথ্য ছিল, যা তারা এরই মধ্যে কংগ্রেসকে জানিয়েছেন। এরপরে কংগ্রেস অবমাননার অভিযোগে তাদের ফৌজদারি শাস্তির মুখোমুখি করার পক্ষে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কংগ্রেসে ভোট গ্রহণের মাত্র কয়েকদিন আগে নিজেদের সিদ্ধান্ত বদলালেন তারা। মার্কিন হাউস স্পিকার মাইক জনসন সাবেক প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে কংগ্রেসের ভোটাভুটি বাতিল করা হবে কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিল ক্লিনটন বা ডোনাল্ড ট্রাম্পের মতো শুধু আমেরিকার রাষ্ট্রপ্রধানরাই নয়, অ্যাপস্টেইনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্রিটিশদেরও। এরই মধ্যে অ্যাপস্টেইনের প্রাসাদে যাওয়া ও নারী কেলেঙ্কারিতে জড়িত থাকায় প্রিন্স উপাধি ও রাজপুত্র হিসেবে প্রাপ্য সব সুযোগ সুবিধা হারিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। এবার আরও বেশি চাপের মুখে পড়েছেন তিনি। জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধের তদন্তে মার্কিন কংগ্রেসকে সহায়তা করতে অ্যান্ড্রু মাউন্টব্যাটেনকে পরামর্শ দিয়েছেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এছাড়া অ্যাপস্টেইনের সাথে সম্পর্ক থাকার কারণে এরই মধ্যে পদত্যাগ করেছেন ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য লর্ড ম্যাডেলসন। এবার তার বিরুদ্ধে জেফ্রি অ্যাপস্টেইনের কাছে যুক্তরাজ্যের গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্তও শুরু হয়েছে। আর এদিকে জেফ্রি অ্যাপস্টেইন ফাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসার পরেও চুপ গদি মিডিয়া। তবে ভারতের জন্য সুখবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের ওপর আরোপিত ২৫% শুল্ক কমিয়ে ১৮% করার ঘোষণা দিয়েছেন। জেফ্রি অ্যাপস্টেইনের ফাইলে মোদীর নাম প্রকাশের পর ট্রাম্পের এমন ঘোষণা আসলেও ট্রাম্পের দাবি, রাশিয়ার তেল না কেনার সিদ্ধান্ত নেয় ভারতের পণ্যের ওপর শুল্ক কমানো হচ্ছে। তবে ভারত রাশিয়ার তেল কিনবে না এমন কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। তবে সবকিছুর পরও একটি ধোঁয়াশা কাটছে না। এখনও মেলেনি কিছু প্রশ্নের উত্তর। সাধারণ স্কুল শিক্ষক অ্যাপস্টেইনকে কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টেইন কে বানালো? কারা তাকে মদত দিত, অর্থ দিত? কেন তার আত্মহত্যা নিয়ে প্রশ্ন উঠেছে? কেন বলা হচ্ছে সেটি আত্মহত্যা নয়, হত্যা? আর কেন এই সময়ে সব নথি প্রকাশ পেল? এসব প্রমাণ দিয়ে কি রাষ্ট্রপ্রধান ধনকুবেরদের ব্ল্যাকমেইল করা হতো? উত্তরগুলো হয়তো সময়ের হাতেই ছেড়ে দিতে হবে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।